নড়াইলের কলাবাড়িয়ার শেখ আনিছুর রহমান নামের এক যুবকের হত্যা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাজধানীর শাহবাগ থেকে র্যাব ৩ ও র্যাব ৬-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকদের বিরুদ্ধে। সকালে সংবাদ সম্মেলনে সব অভিযোগ তোলেন গোলাম কিবরিয়া শিকদার। শিক্ষা জাতীয়করণ ও সরকারি বেসরকারি খাতের বেতন বৈষম্য দূর করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকরা। বেলা 11:30টার দিকে নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদ ও সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। মানিকগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পৌরসভার সেওতা এলাকা উদ্বোধনের পর তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে মানুষদের জানানো এবং নতুন প্রজন্মের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতেই পাঠাগারটি করা হয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে নাটোর পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন। দুপুরে নাটোর পৌরসভা চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এবং সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল কালীগঞ্জের রতনপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান। প্রতি পরিবারের হাতে নগদ ৬,০০০ টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।